বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলছেন, তাহলে যাও তুমি গিয়ে গোসল করে আসো। গোসল কইরা আইছে, তার কাপড় পরিবর্তন করাইয়া সুন্নতি লেবাস পরাইয়া পরে বলছেন মুসল্লা দিছেন বাহির কইরা, মুসল্লা বাহির করিয়া গিয়া বলছেন এখানে তুমি দাঁড়াও। বেটিকা দাঁড়াইছে, দাঁড়ানির পরে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি অন্য মুসল্লার মধ্যে যায় নামাজে দাঁড়াইছেন। দাঁড়াইয়া বলছেন, হে আল্লাহ, আমার সামর্থ্য আমার ক্ষমতা অতটুকু ছিল, তোমার বান্দিরে আইনা তোমার দরবার পর্যন্ত হাজির করা। আমি তোমার দরবারে আইনা হাজির করছি। হেদায়েতের মালিক তুমি আল্লাহ, তুমি তারে হেদায়েত দান করো। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى ولا تفسدوا في الأرض بعد إصلاحها. وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কুরআন মহিষাপুর কর্তৃক আয়োজিত আজকে ইসলামী মাহফিল আয়োজন করা হয়েছে। এজন্য আমরা বড় সৌভাগ্যবান। মানুষের আত্মার উন্নতির জন্য, আমলের সংশোধনের জন্য মাঝে মধ্যে যে তালিমে মজলিস বা ইসলাহী মজলিস মাহফিল করা হয়, এগুলা এত জরুরি, এত প্রয়োজনীয়। যেভাবে ক্ষেতের জন্য বৃষ্টি প্রয়োজন, বৃষ্টি ছাড়া ক্ষেত হয় না, ঠিক তেমনিভাবে মানুষের আমল ঈমান সংশোধনের জন্য ইসলাহ প্রয়োজন, সংস্কার প্রয়োজন, সংশোধন প্রয়োজন। তাই আমি আমার পক্ষ থেকে জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মহিষাপুর মাদ্রাসার কর্তৃপক্ষকে, আয়োজকদেরকে, সহযোগীদেরকে
যারা এই মাহফিল অনুষ্ঠিত হইতে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। ইসলাহ আর তাজকিয়া দুই শব্দ। ইসলাহের অর্থ হচ্ছে সংশোধন করা, নষ্ট জিনিসে ভালো করা, মেরামত করা। আর তাজকিয়া অর্থ হচ্ছে আত্মার উন্নতি। উভয়টারে মিলাইয়া হইল গিয়া আত্মার উন্নতি সাধন করতে হইলে আগে আগে সঠিক আমল, সঠিক আকীদা, সঠিক সংস্কার আপনার মাঝে থাকতে হইব। যদি আমল সঠিক না হয়, ভুলভাল আমল হয়, ত্রুটিপূর্ণ আমল হয়, অথবা আপনি খুবই আমল করতেছেন কিন্তু আমলটা শরীয়ত অনুমোদিত নয়, তাহলে এই সমস্ত আমলের দ্বারা আত্মার উন্নতিও হবে না। আর আত্মার উন্নতি না হলে আল্লাহ তাআলার সাথেও সাক্ষাৎ হবে না। তাই এই আত্মার উন্নতি আর আমলের সংশোধনের জন্য যে এখন তো ইসলাহ নাই, আগে খানকাও কল আছিল। খানকাগুলার মধ্যে আমরা বয়াত হইতাম, বয়াত হওয়ার পরে পীর সাহেবের কাছে যাওয়ার পরে তারা আমাদের আমলগুলারে সংশোধন কইরা দিত, সবক দিতা, সবক লইতা, পরীক্ষা নিরীক্ষা চলতো। চলার পরে যখন দেখা যাইত যে তার এই সবক সঠিক হয়ে গেছে, তখন তার তরফ থেকে এইটা উন্নতি। বর্তমান সময়ে এই খানকাগুলা মদরসা হওয়ার কারণে খানকাগুলার প্রয়োজন নাই মনে করে এগুলারে বাদ দেওয়া হয়েছে, কারণ খানকার কাজটা মদরসাগুলাতে চলে। কিন্তু সাধারণ মানুষ যেগুলো, ওরা তো আর মাদ্রাসায় আসে না, যার কারণে তাদেরও সংস্কারের প্রয়োজন। ওয়াজ শুনলো, ওয়াজ শোনার পরে কিন্তু আমল করলো, কিন্তু কিভাবে আমল করতে হয় এটা তার জানা নাই। তাই সে তার যেভাবে চার, যেভাবে শুনছে, যেভাবে করছে, এইভাবেই করে যাচ্ছে। যার কারণে বছরের পর বছর আমল করার পরেও তার কোনো প্রতিফলন, তার কোনো রেজাল্ট, তার কোনো ফল পাওয়া যাচ্ছে না। এই জন্য এই মুহূর্তে উলামায়ে কেরাম ফিকিরের মাধ্যমে জায়গায় জায়গায় আজকে ইসলাহী মজলিস, ইসলাহী মাহফিল, ইসলাহী দাওয়াত, এই ধরনের অনুষ্ঠানগুলা করা ওর একমাত্র উদ্দেশ্য হলো যাতে সাধারণ মানুষ যারা আজকে ইসলামরে বিশ্বাস করে, ইসলামরে অন্তর দিয়া বিশ্বাস করে, কিন্তু ইসলামের কাজগুলারে সে পছন্দ করে না, কারণ সে ইসলামের কাজ আর পার্থিব কাজ যেগুলো আছে এইগুলার মধ্যে যে পার্থক্য, এইগুলার মধ্যে যে ভুল ভ্রান্তি আছে এটা তার বুঝেই আসছে না। এই জন্য এই সমস্ত মাহফিলের, ইসলাহী মাহফিলের প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন সাধারণ মানুষ যারা, এরা শুদ্ধ আমল কোনটা এটা জানে না, অনেক সময় ভুলটারেই সে সঠিক পয়লা ধারণা করে। যেমন সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তাদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ, জমিনে বিপর্যয়, নষ্ট আমলের প্রভাব প্রচার কইরো না, তখন মুনাফিকরা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো নষ্ট আমল প্রচার করছি না, আমরা যুগ যুগ ধরে বাপ দাদার মাধ্যমে সামাজিক কথা হিসাবে যেগুলো আমরা করে আসছি সেইগুলারই তো আমরা প্রচার করতেছি। তাহলে আমরা ফাসাদ সৃষ্টিকারী কিভাবে হব? আমরা তো আমাদের বাপ দাদার পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে আছি, কথা ঠিক কিনা? এটা আমরার মাঝে আসে না নাই? আজকে বর্তমানে আমরা যে ইসলামরে পালন করি, শতকরা 85 ভাগ 15 ভাগ আছে ইসলামের, আর 85 ভাগ আছে আপনার রুসুম রেওয়াজ প্রথা, বাপদাদার ধর্মের বুহাই, বাপদাদার নামের বুহাই, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন
কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ তাআলা কয়েকটা শপথ কইরা আল্লাহ তাআলা ওয়াশ-শামসি ওয়া দুহাহা সূর্যের শপথ, তার আলোর শপথ, রুদ্রের শপথ, ওয়াল কামারি ইযা তালাহা চন্দ্রের শপথ এবং চন্দ্র সূর্যের পশ্চাতে চলে তার শপথ, ওয়ান নাহারি ইযা জাল্লাহা এবং দিনের শপথ এবং সূর্যকে আলোকিত করার শপথ, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা রাত্রের শপথ যে রাত্রি সূর্যকে ঢেকে দেয়, লুকাইয়া গোপন করে দেয়, ওয়াস সামাই ওয়া মা বানাহা আসমানের শপথ এবং আসমান বানানেওয়ালার শপথ। এই সকল শপথ করে আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা মানব সত্তার কসম, মানব শরীরের কসম, সাওয়াহা যে শরীরকে আমি সুঠাম, শক্ত, শক্তিশালী, সুন্দর, সুঠাম দেহের অধিকারী বানিয়েছি, আমি তার শপথ করে বলছি, তার শপথ। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা বলেন এই যে বডিটা দেখছেন 3.5 হাত বডি, এই বডির মধ্যে জান্নাতও আছে জাহান্নামও আছে। কি আছে? জান্নাতও আছে জাহান্নামও আছে, শয়তানের রাস্তাও আছে, আল্লাহ তাআলার রাস্তাও আছে, শয়তানের পথও আছে, রহমানের পথও আছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আমি এই 3.5 হাত বডির মধ্যে ফাআলহামাহা ফুজুরাহা পাপের রাস্তাও উন্মুক্ত করে দিয়েছি, আর ওয়া তাকওয়াহা এবং পাপকে বর্জন করার শক্তি সামর্থ্য আমি মানুষকে দান করেছি। কিন্তু আমার ঘোষণা হচ্ছে কাদ আফলাহা মান যাক্কাহা যে তার আত্মারে পবিত্র রাইখা আমি আল্লাহ তাআলা পর্যন্ত আসতে পারবে সে কামিয়াব, আর যারা আসতে পারবে না, তার আত্মারে পবিত্র করে রাখতে পারবে না, পৃথিবীতে জমিনে যতদিন পৃথিবীতে বসবাস করবে, দাসসাহা সে ধ্বংস হবে। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেন আমল সে জিন্দেগি বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी खाकी फितरत में ना नूरी है ना नारी। কবি বলেন আমলের দ্বারা জান্নাত উপার্জন হয়, জাহান্নাম উপার্জন হয়। এই যে মাটির 3.5 হাত কোণে 4 হাত বডি, এই বডির মধ্যে মূলত না আছে আগুন, না আছে জান্নাত, বরং মানুষ তার জীবনে জন্ম নেওয়ার পর থেকে, সাবালক হওয়ার পর থেকে যে কাজগুলা করে, চলাফেরা করে, কাজগুলা করে, এই কাজগুলা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে তাহলে তার মধ্যে নূর পয়দা হয়, আর নূরের সম্পর্ক হচ্ছে জান্নাতের সাথে। আর যদি আল্লাহর বিধান বাদ দিয়ে, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে যার দ্বারা আত্মার উন্নতি সাধন হয়, তরক্কি হয়, এই ঈমান আর আমল বাদ দিয়া, রাসূলের পথ বাদ দিয়া, সুন্নাহ বাদ দিয়া যদি অন্য কোনো তরিকা অবলম্বন করে, মানব রচিত বিধান, মানুষের নিয়ম নীতির পরোয়া করে, রুসুম রেওয়াজে তার মধ্যে গোড়াইয়া বসে, গাড়িয়া বসে, তাহলে এর দ্বারা নূর পয়দা হবে না, এর দ্বারা পয়দা হবে আগুন। আগুনের সম্পর্ক হচ্ছে জাহান্নাম, তার পরিণাম হচ্ছে জাহান্নাম। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন আফলাহা মান দাসসাহা ওয়া কাদ
আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আত্মার উন্নতির জন্য যে পথ অবলম্বন করা হয়, ইসলাহ হোক আর তাজকিয়া হোক, তার দুই পথ। কয়টা? দুইটা। একটার নাম হইল তাখলিয়া আর একটার নাম হইল তাখলিয়া। একটা হইল খাদি আর একটা হইল খাদি, খাওয়ে উক্তি। তাখলিয়ার অর্থ হইলে গিয়ে খালি করা, শূন্য করা, বর্জন করা। আর তাখলিয়ার অর্থ হইলে গিয়ে উপার্জন করা। কি করা? উপার্জন করা বা অর্জন করা। বলে কিতা খালি হইতো আর কিতা অর্জন করতাম? বলে খালি হইতো মানুষের মধ্যে রিপু নামে একটা জিনিস আছে, আছে না নাই? রিপু, রিপু, লোভ, লালসা, গুসা, অহংকার, লালচ, গীবত, মিথ্যা, হ্যাঁ, এই ধরনের কটা আছে? 10টা আছে। কটা আছে? 10টা আছে। এই 10টা জিনিস হইল আত্মার উন্নতির অন্তরায়, আত্মার তরক্কির বাধা। কি বাধা? এইগুলারে তোমার সীমারেখার ভিতরে রাখতে হইব। কির ভিতরে রাখতে হইব? এগুলারে একবারে বাদ দেওয়া যাইব না। রাগ আপনি বাদ দিতে পারবানি না, এগুলো জন্মগত। রাগ এগু আপনি বাদ দিতে পারত না, হিংসারে বাদ দিতে পারত না, অহংকারে বাদ দিতে পারত না। এগুলো নিয়ন্ত্রণে আনা যাইব। কি আনা যাইব? নিয়ন্ত্রণে আনা যাইব। রাগ আমি আমার স্বার্থের জন্য করি, কিন্তু এখন আমি আমার স্বার্থের জন্য রাগ করব না। রাগ করব কার জন্য? আল্লাহরে রাজি খুশি করার জন্য। কার জন্য? আল্লাহরে রাজি খুশি করার। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইবনে রুকানা, বড় পহলওয়ান, কুস্তিগীর, তার মধ্যে যুদ্ধ হয়েছে, কুস্তি আরম্ভ হয়েছে। আরম্ভ হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকানারে নিচে পালাই দিছে। পালানির পরে এত বড় পহলওয়ান, বিশ্ববিখ্যাত পহলওয়ান, তার তো লজ্জায় আর রাগে এক হয়ে গেছে। রাগে গুসা এক হওয়ার পরে রাগ কইরা তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। বলে নাউজুবিল্লাহ। যখন থুতু নিক্ষেপ করছে, নিক্ষেপ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় চক্ষু বুঝে এটারে সহ্য করছেন। আসলে সহ্য করছেন না, কারণ চিন্তা ভাবনা করছেন। চিন্তা ভাবনা করার পরে হঠাৎ করে রুকানারে শাড়ি দিছে। শাড়ি দেওয়ার পরে রুকানা জিজ্ঞাসা করলে, আলী, এত বড় সুযোগ পাইয়া তুমি আমারে ছাড়লা, এখানে আমি হইলে তো তোমারে ছাড়তাম না, জানে মারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার মুখে থুতু দেওয়ার আগে আজ পর্যন্ত আমি দ্বীন এবং ইসলামের জন্য, আল্লাহরে রাজি খুশি করার জন্য তোমার সাথে লড়াই করেছি। আর যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, তখন আমার মাঝে হিংসা এসেছে যে তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করলে। তাই আমি ভাবলাম, এখন যদি আমি তোমারে দোরাশাই করি, তাহলে এটা আল্লাহরে রাজি খুশি করার জন্য হবে না, এটা হবে আমার প্রতিশোধ নেওয়া। তাই তোমাকে ছেড়ে দিলাম। রুকানা এই আদর্শ দেখে রাগটা খালি পরিবর্তন হয়েছে। কি হয়েছে? রাগ তো আছে, কিন্তু রাগটার দিকটা খালি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন দিকটা সাথে সাথে রুকানা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আদর্শ, এই চরিত্র যে ধর্মের মধ্যে আছে, যার মধ্যে আছে, এ মিথ্যা হতে পারে না, অঠিক হতে পারে না, এটা সঠিক হবে। আমি ঈমান আনলাম। বলেন আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ তাআলা এক নম্বর হচ্ছে তাকলিয়া। মানুষের আত্মার কিছু বেমার আছে, এই বেমারগুলারে কি করতে হবে? চিকিৎসা করতে হবে। কি করতে হবে? চিকিৎসা কইরা নিয়ন্ত্রণে রাখতে হবে। আর দুই নম্বর হইল তাহলিয়া। এইগুলারে দমন করতে হইলে আপনার আরো কিছু উপায় আছে।
9টা উপায় আছে, এই 9টা উপায়ে আপনি ধারণ করতে হবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারের রোগ নির্ণয় করে, রোগ নির্ণয় কইরা ঔষধ দেয়, সাথে সাথে ঔষধ দেয় আর কিছু জিনিস তো বর্জনও করে, হয় ওগুলা তুমি বর্জন কইরো, পথ্য যেগুলারে বলা হয়। এখন রোগ যদি নিরাময় করতে হয় তাহলে একসাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধও খাইতে হইব, অন্যদিকে আপনার পথ্য বর্জন করতে হইব, তখনই সে সুস্থ হইব। সুতরাং আল্লাহ তাআলা এই আত্মার উন্নতির জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন যে যতদিন তোমরা দুনিয়াতে থাকবে ততদিন তোমরা এই ব্যবস্থাপত্র গ্রহণ করতে হবে ফি'লুল খায়রাত ওয়া তারকুল মুনকারাত। কত সুন্দর ভাষায় শরীয়ত বলে দিয়েছে, ফি'লুল খায়রাত তারকুল মুনকারাত। ভালো কাজ করো, খারাপ কাজ ছাড়ো। কি করো? ভালো কাজ করো, শরীয়ত অনুমোদিত যত কাজ আছে ওইগুলা করো, আর শরীয়ত নিষিদ্ধ যত কাজ আছে ওইগুলা পরিত্যাগ করো। তাহলেই তোমার আত্মার উন্নতি, আত্মার তরক্কি হবে, আর না হয় তোমার আত্মার তরক্কি হবে। কিন্তু রেজাল্টের দিক দিয়ে যেমন ইসলাম, ঈমান আর ইসলাম, ঈমানের বাস্তব রূপ দেখাইতে হলে ইসলামরে পালন করা লাগে। এজন্য কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর নেক আমল করে। তাহলে ঈমানকে জাহির করতে হইলে কি করতে হইব? আল্লাহর আদেশকৃত যত কাজ আছে এইগুলারে করতে হইব, আর নিষেধ যত কাজে আছে এইগুলারে বর্জন করতে হইব, তাহলে ইসলাম প্রকাশ পাইব। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ কে পড়ে? কাফিরে পড়েনি, কে পড়ে? নামাজের পূর্ব শর্ত হইল ঈমান, আমলের পূর্ব শর্ত হইল ঈমান। কারণ এই আমলগুলো হইল তুমি যে ঈমানদার, এই কথার প্রতীক হইল আমলগুলা। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট সময় পর্যন্ত এটারে জাহির করতে হবে, প্রকাশ করতে হবে আমলের মাধ্যমে, আজানের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, পর্দার মাধ্যমে, হালালের মাধ্যমে, হারামকে বর্জন করে আপনি ইসলামকে কি করতে হবে? প্রকাশ করতে হবে। আপনি মুসলমান, আপনি ঈমানদার, এই কথার সাক্ষী ইসলামরে পালন করে আপনি দিতে হবে। এই জমিনে যতদিন আপনি আমি আছি ততদিন ইসলামের জন্য আপনি যে ঈমানদার এই কথার সাক্ষী আপনি বানাইতে হবে, জাগারে সাক্ষী বানাইতে হবে, আপনার 18,000 মখলুকাতকে আপনার সাক্ষী বানাইতে হবে, সময়ের সাক্ষী বানাইতে হবে, মানুষকে সাক্ষী বানাইতে হবে, আপনার স্থান কাল পাত্র হিসাবে যা কিছু আছে সব কিছুরে আপনার সাক্ষী বানাইতে হবে। কিয়ামতের দিন আপনার পক্ষে গিয়ে কিছু জিনিস, কিছু বস্তু, কিছু মখলুক নিয়ে আপনার পক্ষে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী প্রদান করতে হবে যে আমরা সাক্ষী দিচ্ছি উনি একজন ঈমানদার, উনি একজন মুসলমান। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি পাপের পথ মানুষকে পাপ করার যোগ্যতাও দান করেছি, পুণ্য করার শক্তিও আমি তাকে দান করেছি, কিন্তু কোনটা করবে? পাপ করবে না পুণ্য করবে, এই ক্ষমতা তারে দিয়েছি। এটা আমি বাধ্য কইরা দেই নাই, বাধ্য কইরা দিইনি না। তুমি তার কুদরত আছে, আসমান আছে, বানানেওয়ালা সৃষ্টিকর্তারে চিন্না জান্না তারপরে তার প্রতি আকৃষ্ট। জোর জবরদস্তি নাই, কারণ জোর জবরদস্তির ঈমান থাকে না। আইল ফারাইলে কি হয়ে যায়? ঈমান বেঈমান হয়ে যায়। হাদিসও আছে, ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে মুমিন বিকালে কাফির। সকালে তার স্বার্থ আছে, হ্যাঁ আমি আপনার লগে, বিকালে দেখছে তার স্বার্থ নাই, না আমি তোমার লগে নাই।
এর লাগি। আর যদি সে আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য বুঝা সৌন্দর্য দেখা সে যদি ইমানদার হয় আমলদার হয় তাহলে সারা পৃথিবী যদি চায় তার ইমান তনে সরানোর জন্য ইমানের মধ্যে কমতি করার জন্য তাহলে চুল বরাবর সারা পৃথিবীর মানুষ মিলে এক চুল বরাবর তাকে ইমান থেকে নড়াইতে পারবে। নফসের তিনটা হালত। কয়টা হালত? তিনটা। নফস তো একটাও। নফস কয়টা? একটা, কিন্তু তার অবস্থা হইল তিনটা। পয়লাটা হইল গা নফসে আম্মারা। পয়লাটার নাম কিটা? নফসে আম্মারা। বলে নফসে আম্মারা কথা কিটা? বলে ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে আম্মারার কাজ হইল কি করে? মানুষে শুধু খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। আপনি যখন দেখবা যে আপনার মনে খালি চায় গুনাহ করার লাগে, দুকা দিয়া হইলেও সম্পদশালী হইবা লাগে, মানুষের দুকা দিবার, মানুষের ক্ষতি করার, মানুষের বদনাম করার, মানুষের গিবত করার, হিংসা করার, বুঝবা আপনি আর আপনার হইছেন না, আপনার উপরে মামাজ্জা আসর করেছেন। কথা ঠিক কিনা? হ্যাঁ, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিস-সু। শয়তানে সব সময় তোমরা কি করায়? ইয়াইদুকুমুল ফাকর, অভাবের ভয় দেখায়, আর ইয়া'মুরুকুম বিস-সু, সব সময় খারাপ কাজে উৎসাহ উদ্দীপনা দিতে থাকে। বালা কাজ তোমার সামনে আইলেই এটা করতে দিত না, একবারে আঙ্গুল খামর দিয়া আপনার পিছনে লাগিয়া যতক্ষণ পর্যন্ত এই বালা খাস শুনে আপনার না সরাইছে ততক্ষণ পর্যন্ত আপনার নিস্তার। এটার নাম কি? নফসে আম্মারা। ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসু ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ঈসা আলাইহিস সালামে কইলেন ওমা উবাররিউ নাফসি, আমি আমারে কি করি না? নিরাপদ মনে করি না। কত বড় পয়গাম্বর, কত বড় গুনাহ তুমি বাঁচিছ। কোন সময় কইছ? যে সময় তাই জুলাইখা তান্ডে এই কাজও কুকর্মের মধ্যে লিপ্ত করা লাগি চেষ্টা করছে, তখন ওখান তনে বাঁচার লাগে কইছেন এই জায়গা না ছাড়লে আমি কি নাই? নিরাপদ নাই। তাহলে বোঝা গেল যে জায়গার মধ্যে আপনি গুনায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, কোন জায়গায়? যে সমাজে আপনার গুনার মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, যে সময়ে গুনার মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, এই জায়গা, এই সময়, এই সমাজ সাইজা দেওয়া। কি করা? সাইজা। আর এগুলো আবেদন করতে হিজরত হয়। মা নাহাল্লাহু, আল্লাহর নিষিদ্ধ বস্তু তনে ফিরিয়া থাকা ওগুলোই কি হয়? হিজরত হয়। প্রয়োজনে যে জায়গার মধ্যে, যে এলাকার মধ্যে, যে বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে শরীয়তের বিধান, শরীয়তের বিধান মান্না চলা যায় না, এই জায়গারে ছাড়ি দেওয়া, এটারও কি হয়? হিজরত হয়। আপনি আপনার পরিবারও আছেন, এখন যদি দেখা যায় শরীয়ত মান্না যৌথ পরিবারও থাকা যায় না, তাহলে আপনি যে পৃথক হইবা, আলাদা হওয়া, এটা আপনার লাগে ওয়াজিব। আপনি পর্দা করতে পারেন না, দিন পালন করতে পারেন না, হালাল হারাম বাচ্চা খাইতে পারেন না, তাহলে এই যৌথ পরিবর্তনে আপনার লাগে কি হওয়া? পৃথক হওয়া ওয়াজিব। হ্যাঁ, সংশোধনের চেষ্টা করতে, সংশোধন করার পরেও চেষ্টা কইরাও যদি হয় না, তাহলে আপনি পৃথক হয়ে যান, এটার নাম হিজরত। এটার নাম কি? হিজরত। তো আগে কইতাম আমরা অনেক উস্তাদ গুলো আলাদা আছে, এই সময় বুঝাইতো না। একটা আশঙ্কা মনের মধ্যে থাকতে হুজুর সকল আলাদা হয়ে যায়। বাস্তব জীবনে আওয়ার পরে বুঝলাম যে তারা কত দূরদর্শী। আল্লাহু আকবার, ওকে আলহামদুলিল্লাহ। কত দূরদর্শী যে শরীয়তকে পালন করতে আপনার সংকোচ হর, অসম্ভব হর, এই জন্য তারা পরিবারের চাইয়া যাতে পর্দা পশিদা মতো শরীয়তের বিধান মান্না আল্লাহরে রাজি খুশি কইরা চলা যায়, এই জন্যই তারা পৃথক হয়েছে। কথা ঠিক কিনা?
যাই হোক, আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের অবস্থা হইল তিনটা। কয়টা? একটা নাম হইল নফসে আম্মারা, এটা সবসময় মানুষকে গুনার কাজে উদ্বুদ্ধ করে। আপনি যদি বুঝেন যে সবসময় আপনার মন চায় আপনার মন মতো চলার, তাহলে বুঝবা আপনার নফসটা নফসে আম্মারা হয়ে গেছে। কি হয়ে গেছে? পুরাটাই নষ্ট হয়ে গেছে। দুই নম্বর হইল গিয়া নফসে লাওয়ামা, নফসে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের শপথ করি। মালামত দোষারোপকারী তিরস্কারকৃত যে নফসে তারে নিজে নিজেরে, যে মানুষ নিজেরে নিজে গুনাহ করার পরে তিরস্কার করে এটা আমি কিটা করলাম, অনুতপ্ত মনে মনে অনুতপ্ত হয়ে যায়, এটার নাম তওবা। এটার নাম কি? আত-তাওবাতু নদম। তওবার অর্থ হইল গিয়া লজ্জিত হওয়া। কি হওয়া? নিজে নিজে লজ্জিত হওয়া। যেভাবে আমরা যদি গোপনে আমি কোনো পাপ কইরার কোনো মানুষে দেখিলায়, দেখার পরে মানুষ লজ্জিত হয়নি না হয় না? শরীরের যে একটা অবস্থা হয়, সারা শরীর গরমাক্ত হয়ে যায়, দিলের মধ্যে আপনার হাতুড়ির বাড়ি শুরু হয়ে যায়। এইভাবে গুনাহ করার পরে ব্যক্তিগতভাবে কেউ দেখছে না, এরপরেও গুনাহ করার পরে যদি তার মনের মধ্যে এই অবস্থা তৈরি হয়, তাহলে বুঝতে হবে তার নষ্ট হইলে নফসে লাওয়ামা, তিরস্কারকারী। তিন নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। তিন নম্বর কি? নফসে মুতমাইন্না। আর আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল যতক্ষণ পর্যন্ত তোমরা জমিনে আসো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো। আর এই আত্মসমর্পণকারী হয়ে মৃত্যুবরণের অর্থ হইল গিয়া নফসে মুতমাইন্না, অর্থাৎ যখন দেখবা যে আপনার আত্মা প্রশান্ত হয়ে গেছে, এখন আর আপনার মনের মধ্যে গুনার খাহিসাত তেমন বেশি লাগে না, সব সময় নেক কাজে উদ্বুদ্ধ থাকে, নেকি করার আপনার উৎসাহ উদ্দীপনা থাকে, সব সময় মনে চায় বালা কাজ করার। গুনার কাজ দেখলে আপনার ঘৃণা পয়দা হয়, গুনার সমাজে আপনি পরিত্যাগ করেন, গুনার সমাজ দেখলে আপনার ঘৃণা পয়দা হয়, গুনার জায়গা দেখলে আপনার ঘৃণা পয়দা হয়, অন্যই গুনাহ করলে এই গুনাহ দেখে আপনার মনের মধ্যে একটা ঘৃণা তৈরি হয়। আর এমতো অবস্থায় যদি আপনি মরেন, তাহলে এই অবস্থার নাম হচ্ছে নফসে মুতমাইন্না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা বলেন হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর দিকে এমন অবস্থায় ফিরো আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আল্লাহর উপরে সন্তুষ্টি অর্জন কইরা আইছো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যাও আমার নেককার, আমি যে সমস্ত বান্দা করলে বালা পাই, মহব্বত করছি, মহব্বত কইরা তারারে যে জায়গা দান করছি উচ্চ মকাম, যাও তুমি তারের মধ্যে গিয়া তুমি শামিল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নফসে আম্মারারে ইসলাহ কইরা, নফসে আম্মারারে ইসলাহ লাগবনি না, লাগতো না? তো ইসলাহ করতে হইলে কিতা করতে হইব? বলে সঠিক আমল। পয়লা কিতা করতে হইব? আমল করতে হইব সঠিক আমল। কি করতে হইব? আমল করতে হইব সঠিক আমল। আমরা যে আমলগুলা করব, এই আমলগুলা কোরআন হাদিস অনুমোদিত হইতে, কি হইতে হইব? কোরআন হাদিস সমর্থিত হইতে হবে। কোরআন হাদিসের বাইরে আমল করলে এই আমলের দ্বারা আপনার আত্মার সংশোধন হবে না, ইসলাহ হবে না। কারণ কোরআন হাদিসের বাইরে মুনাফিকরাও কইতো নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধন কইরা, তারার ধারণা মতে তারাটা ঠিক আছে। আমরা তো আমরা পূর্বপুরুষ যে সংস্কার রাইখা গেছেন, যে রেওয়াজ রাইখা গেছেন,
যে ঐতিহ্য রাখিয়া গেছেন এই ঐতিহ্যরে বাকি রাখবার লাগে আমরা চেষ্টা করি আর কাম করি, তাহলে আমরা মুফসিদুন কিভাবে হইলাম? আমরা তো মুসলিহুন। আর কুরআন বলে না, যে খাস কুরআন সুন্নাহ ভিত্তিক আছে, আল্লাহর নির্দেশ অনুযায়ী আছে, রাসূলের আদর্শ আছে, কুরআন সুন্নাহ অনুযায়ী যদি কাজ হয়, এই কাজের প্রচার প্রসার যদি করো, তাহলে তুমি মুসলিম, সংশোধনকারী, সংস্কারক। আর যদি কুরআন হাদিস বিরোধী হয়, তাহলে তুমি সংস্কারক নয়, তুমি হইলে ভ্রান্ত, তুমি হইলে মুফসিদ, সমাজ নষ্ট করে। কথা ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউ রাব্বাকুম খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি কারীব। সমাজ সংস্কারের পরে ভালো সমাজ, ভালো মানুষ, ভালো জায়গা, ভালো মানুষে খারাপ কইরো না, ভালো সমাজে নষ্ট কইরো না, ভালো স্থানকে কি কইরো না, নষ্ট কইরো না। কোন জায়গার মধ্যে যে জায়গাটা, যে দেশ, যে এলাকা, যে জায়গা আপনার কি আছে, সঠিক আছে, এটার মধ্যে ফিতনা সৃষ্টি কইরো না, বিপর্যয় সৃষ্টি কইরো না। মানুষ আল্লাহ তাআলা সারা পৃথিবীরে কইছে আর, সারা পৃথিবীর কিটা কইছে আর, মানুষও একটা পৃথিবী। মানুষ কি? মানুষ একটা পৃথিবী। ঠিক যেভাবে আপনার পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বিপর্যয় করতে, ফসাদ করতে, নষ্ট করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে, এইভাবে এক একটা মানুষ হচ্ছে গোটা এক একটা পৃথিবী, এক একটা জগৎ। এই জগৎটাও বদ আমলের দ্বারা, কুরআন হাদিস বিরোধী আমলের দ্বারা তোমরা কি কইরো না, নষ্ট কইরো না। আর না হয় তোমার আমল বরবাদ হবে, সময় নষ্ট হবে, এই সময় এই আমল তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আত্মার উন্নতি, আত্মার তরক্কির জন্য যত নবী রাসূলরা এসেছেন, আইয়া ও কাজগুলা করছেন। কি করছেন? নবীর যে দেহর চিকিৎসা করছেন না, কারণ দেহর চিকিৎসা লাগি কবিরাজ সকল আছে, ডাক্তার সকল আছে, হাকিম সকল আছে, সায়েন্স আছে না নাই? সকল নবী রাসূল আইয়া তাদের কাজ একটাই ছিল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করে, কেনে বলে ইয়াতলু আলাইহিম আয়াতি। এক নম্বর নবীদের কাজ হইল গিয়া তিলাওয়াত, কোরআনের কি তিলাওয়াতে তালিমের সমাজ না নাই আছে। এর লাগি নবীর কর্মসূচির মধ্যে তিলাওয়াতও আছে, তালিমও আছে। এক নম্বর হইল ইয়াতলু আলাইহিম আয়াতি, আগে তারে তিলাওয়াত কইরা, এই তিলাওয়াতের এক অর্থ হইল আমরা যে ওয়াজ নসিহত করি, ওগুও তিলাওয়াত, ওগুও কি তিলাওয়াত। আরবি কোরআন তিলাওয়াত আরবিতে করতা, তারা নসিহত কইরা বুঝানি লাগতো না, তারা তো আরবি ভাষী, এমনিও কোরআনে কি করি এটা বুঝেনি না, বুঝেন না, তর্জমা তারা জানা আছে নানি, মতলব তারা জানা আছে নানি, মফহুম তারা জানা আছে নানি, কতটুকু পর্যন্ত, কতখান তনে কতখান পর্যন্ত বুঝার এটা তারা জানা আছে নানি। এর অর্থ হইল গিয়ে আগে ফজিলত বর্ণনা, কি বর্ণনা করো, আগে তার ফজিলত বর্ণনা করো। এটা করলে লাভ কি, কাজর লাভটা, লাভ কি,
ওগু আগে তারে দেখা ওই ইয়াতলু আলাইহিম রতইল ওগু আগে কি করো ফজিলত বর্ণনা করো ইসলাম কবুল করলে মুসলমান হইলে ইমানদার হইলে আল্লাহর কথা মানলে রাসূলের তরিকায় চললে তার লাভ কি ইয়াতলু আলাইহিম আয়াতি তারারে কোরআনে যে ফজিলত বর্ণনা করা হইছে জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়া হইছে কিয়ামতের বর্ণনা দেওয়া হইছে মানুষ ভালো মানুষের ফজিলত বর্ণনা কইছে খারাপ মানুষের পরিণত কি তা আলোচনা করা হইছে আখিরাতের কথা কোয়া হইছে মরার পরে জীবিত হওয়ার কথা বলা হয়েছে ওইগুলা মানুষের কাছে আগে আলোচনা করো এটা তাদের মধ্যে আগে কি হোক তাদের অন্তরের মধ্যে আগে এর ইয়াকিন পয়দা হোক দুই নম্বর যখন তারা এটার ইয়াকিন পয়দা হয়ে যাব তারা গ্রহণ করার জন্য রাজি হয়ে যাবে মুসলমান ইমানদার হয়ে যাবে আল্লাহর তাওহীদ একত্ববোধে বিশ্বাস করবে ইমানদার হয়ে যাবে দুই নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব তাদেরকে কিতাব তালিম দাও শিক্ষা দাও কি দাও কিতাব শিক্ষা দাও আমরা তিন নম্বর হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম তিন নম্বর ওয়ায়ুযাক্কিহিম আজকের মাহফিল তিন নম্বর কি দা আজকের এই ইসলাহি মাহফিল তাদের কি করো আত্মার উন্নতি সাধনের জন্য তাদেরকে তাজকিয়ায়ে নফস তাদের আত্মার সংশোধনের পদ্ধতি পথ এবং পদ্ধতি তাদেরকে বাতাইয়া দাও তাদের ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আত্মার তরক্কির জন্য তারা যেন মুজাহিদা করে চেষ্টা করে এই চেষ্টা করতে হইলে কি করতে হইব আত্মার উন্নতির অন্তরায় যে সমস্ত 10টা বস্তু এই 10টা বস্তুরে ধারাবাহিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে কিসের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে এর লাগে আগের খানকায় যে প্রশিক্ষণ দেওয়া এটা প্রশিক্ষণ আছে কি আছে প্রশিক্ষণ আছে যেমন আপনি যা বয়স হইলে আগে হওয়ার পরে তাই পয়লা আপনার 100 বক দিবা নানি এরপরে কিছুদিন ওগু আমল করার পরে আপনি কইলা আমি তো আপনার সবক পালন করেছি তাই পরীক্ষা নিরীক্ষা লইবা লওয়ার পরে আপনার আখলাক দেখবা যাচাই বাছাই করার পরে যদি টান দেখুন যে তরক্কি হয়েছে তাহলে আপনার অন্য সবক দিলা আর না হইলে কইয়া দিবা যে আপনি আরো কিছুদিন এইভাবে এবার পরিবর্তন কইরা চাইলেও অন্য সবক দিতে চাইলে সংশোধনের জন্য ওইটা দিয়া দিবা ওগু আসিল আগে খানকা আসিল না আসিল এইভাবে তাইলে এটা প্রশিক্ষণ হইল না ওয়ায়ুযাক্কিহিম সংশোধনের জন্য মুজাহাদা প্রশিক্ষণ প্রচেষ্টা অব্যাহত থাকতো প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মার উন্নতি সাধন ঘটায় এখন তো ফিরমুরি দিয়ে গেছে একবারে আপনার সাধারণ যে কেউ দিয়ে মুড়ি দিতে পারে অসুবিধা নাই নামাজ না পড়লেও আমার মুড়ি হ্যাঁ নামাজ না পড়লে আমল ইমালের দরকার নাই টেকার বস্তা হইলে লাগে না এ উইল সবচাইতে বড় আমার মুড়ি বলেন নাউযুবিল্লাহ মিন যালিক আগের উলামায়ে কেরামের মধ্যে এইখান আছিল না দিন আছিল তাদের মকসদ আছিল মানুষকে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া যায় কি দেওয়া যায় মানুষকে আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছাইয়া দেওয়া যায় হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার এলাকায় একবার এক দেশানা ইরান তনে আনার করে যুবকরা গিয়া তার বাড়ি ভিড় করছে একজন আইয়া কইলে হে আল্লাহর ওলি আপনার অত বড় ওলি আর আপনার এলাকাতে এই ধরনের কাজ বলে ঠিক আছে তুমি যাও তাই এই সময়ে 250 দিনার 800 কি কত 250 800 কি স্বর্ণ মুদ্রা যে কোনো ভাবে হোক ওইগুলা মিলাইয়া মাগরিবের নামাজ পড়িয়া তাই তার গেইটের মধ্যে গেছেন দরবারও গেছেন দারওয়ানে তাই বুড়া মানুষ দাড়িওয়ালা এমনিও তো দাড়িওয়ালিওয়ালা ওদিকে মানুষ দূরে থাকে না নিতে হ্যাঁ যাই হোক দারওয়ানে গিয়া কইছে একজন বৃদ্ধ আপনার দরবারে আইছে বলে বৃদ্ধ আমার দরবারে কিসের জন্য আইছে বলে আমি তো জিগাইছি না বলে জিগাও বলে আমিও হাজর লাগিয়ে আইছি বলে আপনি কিসব মানুষ আপনি এই জায়গা তো আপনার নাই বলে তোমার টাকা পাইলে তো হইল আমি ফিস লইয়া আইছি তোমার গেছন যাওয়ার পরে এই বেটিরে কইছে
যে এখন আমি তোমারে তোমার প্রাপ্য দিলাইছি, এখন তো তুমি আমার, আমি যা কইমু তা শুনতে হইব বলে। হ্যাঁ, এখন এই টাইম পর্যন্ত যত সময় লাগে আপনি আমার ফিস দিছেন, নির্ধারিত টাইম পর্যন্ত আমি আপনার হুকুম মানতে কথা শুনতে পারছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলছেন, তাহলে যাও তুমি গিয়ে গোসল করে আসো। গোসল কইরা আইছে, তার কাপড় পরিবর্তন করাইয়া সুন্নতি লেবাস করাইয়া পরে বলছেন মুসল্লা দিছেন বাহির কইরা, মুসল্লা বাহির করিয়া গিয়া বলছেন এখানে তুমি দাঁড়াও। বেটিকা দাঁড়াইছে, দাঁড়ানির পরে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি অন্য মুসল্লার মধ্যে যায় নামাজে দাঁড়াইছেন। দাঁড়াইয়া বলছেন, হে আল্লাহ, আমার সামর্থ্য আমার ক্ষমতা অতটুকু ছিল, তোমার বান্দিরে আইনা তোমার দরবার পর্যন্ত হাজির করা। আমি তোমার দরবারে আইনা হাজির করছি। হেদায়েতের মালিক তুমি আল্লাহ, তুমি তারে হেদায়েত দান করো। আরো অনেক কিছু কইছেন। হওয়ার পরে যখন মহিলা শুনছে, শোনার পরে আপনার বিতর্তনে আপনার হাঁপাইয়া হাঁপাইয়া আপনার কন্দন শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে বন্দার কাজ কিটা? মানুষে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, মিলাইয়া দেওয়া। আলিম উলামার কাজ কিটা? আল্লাহ ওয়ালার কাজ কিটা? যে সমস্ত মানুষ আল্লাহ তনে দূরে, তারারে আল্লাহর দরবারও পৌঁছাইয়া দেওয়া। যারা নামাজ পড়েন না, এরারে দাওয়াতের মাধ্যমে যে কোনো উপায়ে এরারে মুজাহিদ নামাজে আইনা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। আর দোয়া করে, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ। আল্লাহ আমরারে হেদায়েত করো আর মানুষকে হেদায়েত করো। আল্লাহুম্মা হদি বিনা, আল্লাহুম্মা হদিনা, আমরারে হেদায়েত করো। ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ, দুনিয়ার সমস্ত মানুষকে হেদায়েত দান করো। আমরা দোয়া করার মালিক, পৌঁছানোর মালিক, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। হেদায়েতের মালিক কে? আর যখন মানুষ ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যখন হেদায়েত করনেওয়ালা যখন আন্তরিকভাবে চেষ্টা করে আর হেদায়েত কবুল করনেওয়ালা যখন আন্তরিকভাবে চেষ্টা করে, উভয়ের চেষ্টা যখন নেক হয়, উদ্দেশ্য সৎ হয়, তখন তৃতীয় জন আল্লাহ তাআলা এর মধ্যে আর কোনো ত্রুটি বিচ্যুত করেন না। আল্লাহ তাআলা যারে হেদায়েত দেওয়ার তারে হেদায়েত দিয়াই দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কি করতে হইব? আপনি বৃষ্টির পানি আপনার কলসের মধ্যে পানি ভরতে হইলে টিউবওয়েল তনে হোক আর টেপ তনে হোক, কলসের মুখ টেপ বরাবর থাকতে হইব। কি থাকতে হইব? টেপ বরাবর থাকতে হইব। যদি থাকে তাহলে কলসের রহমত পড়বো, পানি পড়বো। যদি থাকে না তাহলে পড়বো নি। কলসের মুখ যদি দূরে থাকি যায়, কিয়ামত পর্যন্ত এক ফুটা পানি যাইব না, কলস যাইতো না। সুতরাং উভয়ের নিয়ত সহি থাকতে হইব। হেদায়েত করনেওয়ালা, হেদায়েত হনেওয়ালা যখন সামনাসামনি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এর মধ্যে রহমত দিতে আর কোনো ত্রুটি করে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার এই সূত্র সত্তাটারে মাথা তনে পা পর্যন্ত এই বডিটারে মৃত্যু পর্যন্ত শরীয়তের আইনে কানুনে আবদ্ধ করে রাখতে পারছে। কি করতে পারছে? আবদ্ধ করে রাখতে পারছে। আল্লাহ তাআলা মানুষে নেকি করারও ক্ষমতা দিছেন, গুনাহ করারও ক্ষমতা দিছেন। দিছেন না? দিছেন না? আমরা যে সওয়াব পাই আর গুনাহ পাই, কোন সময় পাই? অনিচ্ছা সত্ত্বে যদি খেল মুখে আল্লাহু আকবার বাহির হয়, সওয়াব পাইব না? না। অনিচ্ছা সত্ত্বে যদি ইচ্ছার বাইরে মানুষের মুখে কুফরি কোনো শব্দ বাহির হয়, গুনাহই বলে না। যতক্ষণ পর্যন্ত মানুষ তার সৎ ইচ্ছায় গুনার কাজ না করছে, নেকির কাজ না করছে,
ততক্ষণ পর্যন্ত কি সে নেকিও পাইবে না, গুনাহও হবে না। কি হবে না? গুনাহ হবে না। রমজান শরীফ ভুল কইরা খাইলে রোজা ভাঙবো না, কেনে? তার ইচ্ছা নাই। কি নাই? ইচ্ছা করি করছে না। কথা ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। এই জন্য আল্লাহ তাআলা নেকির পথ, গুনার পথ, উভয় রাস্তা, ওয়াহাদাইনাহুন নাজদাইন। গুনার রাস্তা কি, তার পরিণাম কি, গুনাহ করলে ক্ষতি কি, আর নেকির কাজ করলে লাভ কি, আল্লাহ তাআলা উভয়টারে বিশ্লেষণ কইরা একবারে বিস্তারিতভাবে বিশ্লেষণ কইরা আল্লাহ তাআলা মানুষের সামনে বয়ান কইরা দিছে। এখন কোনটা গ্রহণ করবা আর কোনটা ছাড়বা, এটা তোমার, এটা কার কাজ? কিন্তু যে আমার সৌন্দর্য দেখা, যে আমার কুদরতকে দেখা, যে আমার কুদরতকে বিশ্বাস কইরা আমার বিশ্বাস করব, ইমানদার হবে, আমলদার হবে, আমি আল্লাহ তাআলার ওয়াদা, আমিও তারে কিয়ামতের দিন তারে জান্নাতের উচ্চ মাকাম আমি দান করব। বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত খাইয়া দুনিয়াতে, আমার দেওয়া নিয়ামত খাইয়া, আমার সৃষ্টি যখন আমার জমিনে পা রাখে, আমার আসমানের নিচে বসবাস করে, আমার দেওয়া নিয়ামতগুলো উপভোগ করে, আর আমার সাথে নাফরমানি করে, দুনিয়াতে আমি কোনো তেমন কিছু করব না, কিন্তু মরার সময় থেকে নিয়ে পরবর্তী জিন্দেগিতে আমি তার শ্বাস ফেলাটা, তার হাসর গোটাই। বলেন নাউযুবিল্লাহ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুনা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহরে জানতে মানতে হলে তোমার বিশ্ব ভ্রমণ করবা লাগবে না, চান্দ পৌঁছানো লাগবে না, আপনার সূর্যত যাওয়া লাগবে না, আসমানও যাওয়া লাগবে না, জমিনও ভ্রমণ করা লাগবে না। বরঞ্চ তুমি যদি নিবিড়ে নিস্তব্ধে যদি তোমার মাথা থেকে পা পর্যন্ত একবার আল্লাহর কুদরত দেখার, আল্লাহর ইবরত হাসিল করার উদ্দেশ্যে একবার তাকাও, তাহলে আমারে জানার জন্য, আমারে খাওয়ার জন্য বিশ্ব ভ্রমণ করা লাগবে না। তোমার মাঝেই আমি আছি। কার মাঝে আছি? আনফুসিকুম আফালা তুবসিরুন। আত খেয়ে দিছে। মানুষের তো আত বানাইতে পারে, কিন্তু লড়াইতে পারেনি। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ মিল্লা এই আতর মধ্যে, আঙ্গুলের মধ্যে যে রেখাগুলো আছে, এই রেখাগুলো পরিবর্তন করতে পারবে না। এই রেখার মধ্যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর নমুনারা ইটা দিছে, এটা পৃথিবীর মানুষ পারবে না। একজনের রেখা আর একজনের রেখার সাথে মিলাইতে পারবো না, মিলে না। একজনের ফেস আর একজনের ফেসের সাথে মিলাইতে পারবো না। এক ফেসের দুইজন মানুষ পাওয়া যাইব না, কোথাও পাইতে না। আর কি চাও? আমরা মুসলমানরা আল্লাহরে যে বিশ্বাস করি বর্তমানে, এটাও ইসলাম। ফেরাউনের রব মানত না, মানত। তাদের জমানায় আমরা অনেকে ওয়াজ করিলাই, তাদের জমানায় তাদের পরিভাষা আছিল রব বলতে যে ক্ষমতার তাকে এই রব। রব্বুল মাল আছে না? হ্যাঁ, রব্বুদ্দার, রব্বুল মাল, এটা আছে না? মালর মালিক। সুতরাং তাদের সেই সময়ের পরিভাষা আছিল যে ক্ষমতার চেয়ারও বসা থাকবো তাদের রব হইত, মানে চেয়ারের মালিক। কি হইতো? চেয়ারের মালিক। ফেরাউন এই সাথে কইতো আনা রাব্বুকুমুল আলা। বিশ্বের মধ্যে আরো বাদশাহ আছে, রাজাও আছে, আমি রাজাদের রাজা, আমি কি সবচাইতে বড় রাজা, মানে সুপার পাওয়ার। কি সুপার পাওয়ার? কিন্তু মূল আল্লাহ তাআলা দেন এর দেহে মানতো। বলে কিভাবে? বলে যখন নীল নদ পানি শুকাই গেল, শুকানির পরে এখন মানুষে মিছিল আরম্ভ করছে, জনগণে খেত করতে পারে না, অভাব দেখা দিছে, দুর্ভিক্ষ লাগাতার কয়েক বছর। মানুষ তার বাসভবন গিরাও করা হইল, যদি এইবার বৃষ্টি না হয় তাহলে তোমার খুদাই চড়াই। এখন কইল ঠিক আছে তোমরা যাও, আমি ব্যবস্থা করতেছি। রাজপ্রাসাদ ঢুকিয়া বাদশাহী পোশাক পালাইয়া আর মুঠা কাপড় ফট কিনলো, কিনা উভয়টি জামলি একটা লইছে, জামলি লইয়া আটতে 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 নীরবে নিস্তব্ধে এক পাহাড়ের চূড়া দিয়া উঠছে। উঠার পরে মুসল্লা বিছাইয়া আর খান্দা শুরু করছে, আল্লাহ
তুমি তো আমার মালিক, আমি যত বড় বড় মাত পাতি না খেলে, কিন্তু এই পর্যন্ত আমারে ফেরাউনের মা মরি গেছে, কি মরি গেছে, কিন্তু হে জিতা আছে কাঠের তক্তার উপরে, গাছের এক টুকরার উপরে মা, আর হেও মার বুকুর উপরে জীবিত। আল্লাহ তাআলা তারে আইনা, কেউ কইছেন বাগর দুধ খাওয়াইয়া, কেউ কইছেন জিবরাইল আলাইহিস সালামে তারা ইয়া দুধ খাওয়াইয়া, এক আঙ্গুল তনে দুধ আর এক আঙ্গুল তনে মধু পাই। এইভাবে আল্লাহ তাআলা তারে লালন পালন করছে। করার পরে কোনো উপায়ে আপনার গুরুস্থানের খাদিম হয়ে গেল, ওইয়া কিতা করে কবরস্থানের মুর্দকলর কাপড় আছে না, এইগুলা খেয়ে দেয়, তো কাপড় দিল, দেওয়ার পরে এগুলা দাফন করলো, রাত্রে গিয়ে শুরু করি আবার কাপড়। এইভাবে করতে করতে এক সময় হে মিশরের আপনার ক্ষমতাধর ব্যক্তি বাদশাহ হয়ে গেছে। সারা ইতিহাস কইছে আল্লাহ কোনান্তনে করে এই পর্যন্ত আমারে পৌঁছে, আমি ভালো জানি আল্লাহ তুমি আমার, আর তুমি যদি আমারে সুযোগ না দিতায় এই পর্যন্ত আমি আসতে পারতাম না। শেষবারের মতো সুযোগটা আমারে দেন, আর না হয় আমার ইজ্জত থাকবো না। আমি আমারে দুনিয়াতে যখন ইজ্জত দিছো, আমারে দুনিয়াতে ইজ্জত দিলাও, আখিরাতে আমি কিছু চাই। এই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিকটুকের বেশে তার কাছে একটা চিরকূপ লইয়া হাজির হইছে। কি লইয়া? একটা কাগজের টুকরা লইয়া হাজির হইছে। এই কাগজের টুকরার মধ্যে লেখা, যে গোলাম মুনিবর নাফরমানি করে, তার হুকুম মানে না, তার শাস্তি। ফেরাউনে কয় এর শাস্তি তো আমার দৃষ্টিতে পানিতে ডুবাইয়া চুবাইয়া। জিবরিল আলাইহিস সালামে কই তুমি ওখানে দস্তখত করো, হে দস্তখত করো। জিবরিল আলাইহিস সালামে কইয়া গেছেন যাও কি তোমার বৃষ্টি হই গেছে, বৃষ্টি ওই গেছে। বাকিখান আর আমি কইতে না, আমার কথার মূল তত্ত্ব হইল যে দোয়া করলো, এখান দ্বারা কিতাব বুঝা গেছে আল্লাহরে মানে না, মানে না, মানে না, মানে না। এখন আমরা কোন জাতর আল্লাহরে মানে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ আফালা তাত্তাকুন আফালা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলে, হে নবী, কুরাইশের কাফিরদেরকে আপনি প্রশ্ন করুন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করছে? লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ। তে আল্লাহ মানছে না, মানছে না? মানছে, কিন্তু সর্বক্ষেত্রে আল্লাহরে তারা মানত না। কি করতো না? সকল ক্ষেত্রে তারা আল্লাহরে মানতো না, মূর্তিরেও বিশ্বাস করত। আসেনি না? নাই। আমরা সর্বক্ষেত্রে আল্লাহরে মানিনি, জি মানিনি। আমরা তো আল্লাহরে নমাজের বেলায় মানি, রোজার বেলায় মানি, হজর বেলায়, জাকাতের বেলায় মানি, হালাল হারামের ব্যাপারে নাই, ব্যবসা বাণিজ্যত নাই, আপনার বিয়া শাদীত আল্লাহ নাই। আসেননি? হ্যাঁ, কথাবার্তার ক্ষেত্রে আল্লাহর পরোয়া করি না, হ্যাঁ, লেনদেনের ক্ষেত্রে আল্লাহর পরোয়া করি না। তাহলে হেরাও আল্লাহরে মানতো, কিন্তু সর্বক্ষেত্রে মানতো না। আমরাও আল্লাহরে মানি, আমরাও সর্বক্ষেত্রে আল্লাহরে মানি না। সমান সমান হইছে নি? হ্যাঁ, সমান সমান হইছে নি? ওয়ালা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনিও যদি শিরক করেন, কি করেন? আপনিও পয়গম্বর হয়েও যদি শিরকে লিপ্ত হয়ে যান, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আমরা শিরকের মধ্যে আসি না নাই? আসি না নাই? এই জন্য আমরা যদি ইসলামী জিন্দেগি গঠন করতে না পারি, আমরা আমল করি, কিন্তু আমার আমলটা যদি কাজও না লাগে, মেহনত কইলার আমি এই মেহনতটা যদি আমার ফল না দেয়, তাহলে এই মন গড়া আমল দুইটা কোনো লাভ আসেনি। এই জন্য যত আমল আমরা করবো, এইগুলার আগে আমি জানি না, ভালো মানুষের কাছে যারা জানে তাদের কাছে জানি না আমি আমল করি। আমরার মাঝে অনেক মুসল্লি সকল আসুন, আপনার এখন পর্যন্ত 50, 60, 70 বছর হয়ে গেছে, ও খারি সাহেব থাকতে যে সূরা ফাতিহা পড়ছিলাম ভুলভাল, হ্যাঁ, এখন পর্যন্ত ও সূরা দিও না, কথা সঠিক না? সঠিক না। হ্যাঁ, মানে আমরা ইগুরে সংশোধন করার চেষ্টা করি না, বরং কেউ যদি হয় তাহলে ওখানে আমি কইতাম পারি, তুমি জানো আমি খারি সাহেবের গেছি,
এটা খারি সাবর দুষ্টি। খারি সাবর তো তোমার সহি পড়াতে আছে, তুমি উঠুন করছো। যে সময় পড়াইটা মস করছেন তুমি নাই, তুমি হবাই দুঃখলে দিবার ইয়া হবাই দুঃখর বন্ধু। হ্যাঁ, এটা খারি সাবর দুষ্টি, দোষ আপনার আমার। সুতরাং আমি নমাজ 5 ওয়াক্ত পড়ি, আর কিন্তু আমার কেরাত সহি নাই, আমার রুকু সঠিক নাই, আমার সেজদা সঠিক নাই, আমার উঠা বসা সঠিক নাই, এইগুলারে যতক্ষণ পর্যন্ত আমি সঠিক না কইরা সহি তরিকায় আমি নামাজ আদায় না করছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আমার কানেকশন তৈরি হবে না। এই জন্য আমরা যারা নমাজি আছি, আমরা যারা ইমানদার আছি, আমরা যারা আমল করতে আছি, আমরা যেন সঠিকভাবে জান্না মান্না আমরা আমল করতাম পারি। আরো ভুলভাল আপনার রুসুম আমরার মাঝে আছে, পরিবারের মাঝে একজনের নমাজ বলে বাকিয়েরা নাই, বাকিয়েরা কি নমাজ নাই। সংস্কার আপনার আমার করতে হবে। আমি নমাজ পড়বো, আমার স্ত্রীও নমাজ পড়বে, আমার অধীনস্থ যারা আছে তারাও নমাজ পড়বে। এর জন্য আমার পক্ষ থেকে চাপ থাকতে হইব। কি থাকতে হইব? আপনার ছেলে চাকরি করে, চাকরি কইরা মাস কুড়িটা কাটলে পুরা টাকা যদি হয় না, 100 টাকা কম হয়, 500 টাকা কম হয়, ইগু আপনি জিজ্ঞা করেন বলে 500 টাকা গেল কই জিজ্ঞেন নি না জিজ্ঞান না, হ্যাঁ কৈফিয়ত দেওয়া লাগে। কিন্তু আপনার ছেলে উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়ে, আপনার স্ত্রী, আপনি যারা খাবাইরা এত মেহনত কইরা এরা শরীয়তের বিরুদ্ধে চলে, আপনার গরো খায়, আপনার খানা খায়, খাইয়া আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা কয়, শরীয়তের খেলাফ চলে, এর ব্যাপারে আপনার কোন কি নাই, চাপ নাই, আপনি জবাবদিহি করতে। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক অধীনস্থ ব্যক্তিকে কর্তাকে অধীনস্থ ব্যক্তি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনার দোকানও কামলা রাখছেন, যখন নমাজের সময় হয় তখন আপনার উপরে ওয়াজিব হয়ে লেগা তারে নমাজের সুযোগ দেওয়া, নমাজের সময় নমাজ পড়ানি। যদি সবাই নাও করা যায়, কমপক্ষে দাপে দাপে নমাজ পড়ানি। যদি মসজিদে ইয়া নাও পড়া যায়, কমপক্ষে আর না পারলে একাই কমপক্ষে ফরজ পড়ার সুযোগ দেওয়া। কথা ঠিক কিনা? কিন্তু না, এই সুযোগ আমরার মাঝে নাই, এই সংস্কার আমাদের মধ্যে নাই, আসেনি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি তোমাদের যে সত্তা দান করেছি এটারে ওতে এত সুন্দর, এত সুঠাম, সঠিকভাবে আমি তৈরি করেছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই সামান্য সত্তার মধ্যে তুমি একটা সত্তা নাই কি না, এই একটা সত্তা, একটা মানুষ নয় খালি, এর মধ্যে মানুষও আছে, শয়তানও আছে, এর মধ্যে ফিরিস্তাও আছে, শয়তানও আছে না নাই? হ্যাঁ, মানুষের দুইটা দিক। মানুষ শিশু যখন জন্ম নেয় তার ডান দিকে একজন ফিরিস্তা থাকে, বাম দিকে শয়তান থাকে। ওয়াকালা কারিনু আদা মা লাদাইয়া আতীদ আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইদু লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর শরণ তনে বিমুখ থাকে, আল্লাহর জিকির তনে যারা গাফিল থাকে, আমি তাদের জন্য শয়তান নিযুক্ত কইরা দেন। কি নিযুক্ত কইরা দেন? নুকাইয়িদু লাহু শয়তানান ফাহুয়া লাহু কারিন। এই শয়তান তারে কি করতে থাকে? তার সঙ্গে থাকিয়া তারে খারাপ কাজে উদ্বুদ্ধ করতে থাকে। আর মানুষ যখন নেক আমল করে তখন আমি তার সঙ্গী ফিরিস্তা যে তারে শক্তিশালী বানাইয়া দেই, শয়তান দুর্বল হয়ে যায়। এই ফিরিস্তা আপনারে ভালো কাজে উদ্বুদ্ধ করতে থাকে, উৎসাহ উদ্দীপনা আপনার ভালো কাজের প্রতি হয়, যার কারণে এই ফিরিস্তা ভালো কাজ করাইতে করাইতে আপনারে কবর পর্যন্ত পৌঁছে যায়। ওকে সুবহান। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই মানব সত্তার মধ্যে আল্লাহ তাআলা যখন মানুষ বানাইতো, জিন বানাইলো, ফেরেশতা বানাইলো, সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে জিন সৃষ্টি করার পরে যখন তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফসাদ মারামারি কাটাকাটি রক্তারক্তি, আল্লাহর নাম মিটিগুলো, পয়গম্বর করে হত্যা কইরা উপায় নাই। এরপরে আল্লাহ কইল
আমি এখন এমন এক জাত বানাইমু যে জাতার মধ্যে ফিরিস্তার অস্তিত্ব থাকবে, জিনদের শয়তানদের অস্তিত্ব থাকবে। দুই জাত আলাদা বানানোর কোনো দরকার নাই। এক জাতের মধ্যে ফিরিস্তাও পাওয়া যাবে, ফিরিস্তার কাজও পাওয়া যাবে, একই সত্তার মধ্যে শয়তানের কাজও পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সত্তার নাম, এই শরীরের নাম হচ্ছে মানব সত্তা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তারে পাপ করার ক্ষমতাও দিছি, পুণ্য করার ক্ষমতাও দিছি। আপনার পকেটে টাকা আছে, আপনি চাইলে ইচ্ছা করলে এই টাকা অন্যজনকে দানও করতে পারেন, এটা আপনার ক্ষমতা আছে। আপনি চাইলে অন্যের পকেট থেকে চিন্তাই কইরাও আনতে পারেন, এটাও আপনার ক্ষমতা দিছে। ক্ষমতা কে দিছে? কিন্তু কোনটা ভালো আর কোনটা মন্দ এটারে বুঝা ভালোটারে গ্রহণ করা আর খারাপটারে বর্জন করা, এই ক্ষমতা যার মধ্যে আছে লালন করে আফলাহা, তারাই সফল কাম। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যারা ক্ষমতার অপব্যবহার করে তারা হচ্ছে ধ্বংস। তারা কি? ধ্বংস। এই জন্য আজকের ইসলাহি মাহফিল আনিসুর রহমান আশরাফি সাহেব আইবা ইনশাআল্লাহ। আপনারা বক্তা হলে আইয়া যে নসিহত দিবা এগুলো আমরা লইয়া যাইতাম, কি করতাম? শুধু অন্য অন্য মাহফিলের মতো শুনলাম আর গেলাম, বাদে বক্তাও নাই, তক্তাও নাই। বক্তাও ওয়াজ কইরা গেলাগিন, জমাতের খবর নাই, নমাজের খবর নাই। শ্রোতা যারা আছেন এরাও ওয়াজ শুনলো, শোনার পরে আর নমাজেরও খবর নাই। মসজিদে আজান হইছে, আপনার হাজার হাজার মানুষ নসিহত শুনে, কিন্তু বাদে দেখা যায় মসজিদও উপরে না নমাজি। তাইলে এই ওয়াজে কতটুকু কাজ করব? এই জন্য আজকের ইসলামী মাহফিলে যারা আইরা এগুলা যদি আমরা খান দিয়া মন দিয়া আমরা শুনতাম পারি, ওয়াজ শুনতে হইব কিভাবে? দিলর খান লাগাইয়া শুনতে হইব। কি করতে হইব? আলকাস সামা ওয়া হুয়া শাহীদ, ইন্না ফি যালিকা লাযিকরা। ওয়াজ, নসিহত, কুরআন এইগুলা তাদের জন্য উপদেশ। লিমান কানা লাহু কালবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ, যে দিলর খান লাগাইয়া শুনে আর উপস্থিত থাকে। কি থাকে? উপস্থিত থাকে। যখন আমরা শুনমু, শোনার সময় আদব হই লাগা বক্তার চেহারার দিকে তাকাইয়া, তারা আর দিকে ওয়াজা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, হাদিসে জিবরিল আপনি পাইবা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আইয়া তানোর আটুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আটুর মাঝে আটুর লগে লাগাইয়া বইলা ওয়াজা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, তানোর দুই হাত হাঁটুর উপরে রাখলা। কেউ কইছেন তানোর দুই হাত রসুলের হাঁটুর উপরে রাখছেন, আর কেউ কইছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালামের হাঁটুর উপরে দুই হাত রাখিয়া আমরা তাশাহুদের হালতে যেভাবে বই এইভাবে আদবের সাথে বসানি শিখাইছেন। শিখানির পরে দুইজন সামনাসামনি রসুল জিবরিলের চেহারার দিকে তাকাইয়া আছেন, আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তান্ডে নসিহত করতে আছেন, প্রশ্ন আর উত্তর দিতেছেন। যখন ছাত্র আর উস্তাদ মুখোমুখি হয়, ছাত্র উস্তাদ যখন বয়ান দেয়, তার তওয়াজ্জু যখন উস্তাদের চেহারার দিকে থাকে, বক্তা যখন ওয়াজ করেন, শ্রোতা যখন বক্তার চেহারার দিকে পেশানির দিকে তাকাইয়া থাকে, তখন উভয়ের মধ্যে নিসবত কায়েম হয়ে যায়। আর এই নিসবত কায়েম হওয়ার কারণে আপনার অদৃশ্যভাবে অন্তরের মধ্যে একটা নূরের একটা রেখা গিয়া শ্রোতার অন্তরের মধ্যে পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য গাড়ি এরার মধ্যে নবীজি শেষ পর্যন্ত এটা হইল গিয়া প্রথম স্তর। এটা কি? ফয়েজ পাইবার প্রথম স্তর হইল গিয়া ছাত্র উস্তাদের দিকে তাকাইয়া আন্তরিকভাবে শোনার জন্য কি করবে? চেষ্টা করবে, তার চেহারার দিকে তাকাইয়া থাকবে। এতে গিয়া উস্তাদের ফয়েজ গিয়া ছাত্রের মধ্যে অনুপ্রবেশ করবে। আর চূড়ান্ত পর্যায়ে হইল আলিঙ্গন করা। কি করা? আলিঙ্গন কইরা ফয়েজ দেওয়া, যেটা গারে গেরার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগাদানি ফাগাত্তানি সালাসান, জিবরিল আলাইহিস সালাম আমারে তিনবার দর্শন আর চারশন আমার সিনার সাথে মিলাইয়া তানোর ফয়েজ আমারে দিছেন। বাদে কইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমিও কইছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওয়াজ ইন্না ফি লাযিকরা লিমান কানা লাহু কালবুন
আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ওয়াজে তখনই আপনার ওয়াজে খাস দিব, আপনার মধ্যে আমার মধ্যে আসর করব যখন আমরা বক্তার ওয়াজগুলারে নসিহতগুলারে মনোযোগ দিয়ে আমরা শুনবো, দিলর কানে শুনবো, কিছু নসিহত কবুল করার নিয়তে আমরা শুনবো। সুরবি এগুলার জন্য নয়, হ্যাঁ এগুলা তো হইল যদি আপনি সুরও যাইবি তাহলে তো এগুলা বিনোদনও যাইব, এটা যাইব কি চিত্ত বিনোদন, আনন্দ বিনোদনও যাইব। এটা তো বিনোদনের লাগি নাই, এটা তো মানুষের দুনিয়ার আখেরাতর সংশোধন, দুনিয়ার আখেরাতর সংশোধন। এজন্য আল্লাহর নবী বলে, আল্লাহ ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের বাহ্যিক বডির মধ্যে, মানে মানুষের বডির বাহিরের দিক দিয়া সব চাইতে সম্মানী জায়গা কোনটা? কপাল। কোনটা? কপাল। কিন্তু খালি কপাল যদি লাগায় মাটি, কিন্তু দিল যদি আল্লাহর লাগে না লাগে তাহলে কপালে কামে আইব না। দেখো মানুষের শরীরের মধ্যে বাহ্যিক দিক দিয়া সম্মানী জায়গা হইলে গিয়া কপাল। সেজদা করে কয় ওয়াজহুল জুবহাতি আলাল আল, কপালরে মাটিত লাগানি এরে কয় আবিদানি করতে সেজদা। উসুলে ফিকহের পরিভাষায় কয় সেজদা। রুকু কয় আর রুকু আল ইনহিনাউ, ঝুঁকা। কি করা? ঝুঁকা। তো বাহ্যিক দৃষ্টিতে শরীরের বাহ্যিক অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে সম্মানী যে অঙ্গ, এর দ্বারা আমরা আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করলাম। সাথে সাথে যদি আপনার আমার অন্তর যদি আল্লাহ তাআলার দিকে মাইল না থাকে তাহলে এই কপাল লাগাইয়া সওয়াব পাওয়া যাইব না। এই জন্য মানুষের শরীরের বাহিরের অংশের মধ্যে সবচেয়ে সম্মানী জায়গা হইল কপাল, আর মানুষের এটা হইল দেহের সাথে সম্পর্ক, আর মানুষের ভিতরের মধ্যে সবচেয়ে সম্মানী জায়গা হইল গিয়া কল। ইগুর সম্পর্ক হইল আত্মার সাথে, আরশে আজিমের সাথে, আরশে আজিমের সাথে। এই জন্য যতক্ষণ পর্যন্ত কপালের সাথে সাথে দিলও এই দিকে আল্লাহ তাআলার দিকে মাইল না হইছে ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে খুশুও পয়দা হবে না, খুজুও পয়দা হবে না, আল্লাহ তাআলাও তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। এই জন্য আমরা যখন ওয়াজ নসিহত শুনবো তখন দিলের কানে দিল লাগাইয়া, অন্তর লাগাইয়া ফয়েজ বরকত নেওয়ার নিয়তে আপনার আমার শুনতেই কথা ঠিক কিনা? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই সংশোধনে আমরার মধ্যে না থাকার কারণে যখন ইসলামের কুরবানি দেওয়ার সময় হয় তখন আমরা কেউ যাই শৌল মাছ, কেউ গজার মাছ, কেউ বাইন মাছ, কেউ শিঙ্গি মাছ। যেভাবে শৌল মাছ গজার মাছ এক হাত দিয়ে দইরা রাখা যায় না, আঞ্জিয়ে কইরা দইরাও রাখা যায় না, পিছলিয়া যায়, তাই কিনা নি? হ্যাঁ, বাইন মাছ মুখ করে দইরা রাখা যায় না, চিমটা মারিও রাখা যায় না, কুশল মারি বাহির হইয়া যায়। ঠিক তেমনি ভাবে আমরা ইসলাম পালন করতে আছি, কিন্তু যখন ইসলামে আপনার কাছ থেকে কুরবানি চায় তখন আমরা ইসলাম দেশে গিয়ে যাই। কথা ঠিক কিনা? কেন? কারণ আমরার আমলগুলা সহিভাবে কি হইতেছে না, আমরার আমলগুলা সহিভাবে বিশুদ্ধভাবে আমরা আমল করতে পারতেছি না, যার কারণে এই আমলের আমরার উপরে আসর পড়ে না। যদি আমলের আসর করতো তাহলে একজন কেন দুইজন কেন, যখন আপনার অন্তরের মধ্যে দিনের মহব্বত পয়দা হয়ে যাবে, সারা বিশ্বের মানুষ একত্রিত হইও চুল বরাবর আপনাকে ইসলাম থেকে কেউ নড়াইতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কালিমার দাওয়াত দেন, কজন ছিলেন? একজন না, কয়জন? একজন মাত্র। কত কষ্ট দেওয়া হয়েছে, পাথর মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, হিজরত কইরা যাওয়া হয়েছে, ঘেরাও কইরা রাখা হয়েছে,
বাহির হইলে অধিকতনে পাথর, কিন্তু কেউ তারে ক্ষতি করতে পারছে? তার মিশন যেটা, দাওয়াতর মিশন যেটা, এটা আল্লাহ তাআলা তার দ্বারা পূর্ণ করছে, তার ইয়াকিন এবং বিশ্বাস। কারণ তার কাজগুলো আছে সহি এবং বিশুদ্ধ, যার কারণে সব সময় আল্লাহ তাআলা ছায়ার মতো তার সাহায্য সহযোগিতা করেছে। ঠিক তেমনি ভাবে আমরাও যখন আমাদের ঈমান, আমাদের আমল সহি এবং সংশোধন হয়ে যাবে, যখন সমাজের মধ্যে সহি আমলের অধিক্য পয়দা হয়ে যাবে, আপনার সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাবে, তখন দেখবেন আমাদের সমাজেও যে সমস্ত আপনার ফসাদ বিশৃঙ্খলা আছে ওইগুলা পানির মতো, বন্যার মতো ভেসে যাবে। আর আমাদের দিন যেটা আছে, ইসলাম যেটা আছে, এটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? আজ দেখুন না, এমনি তো আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, সবটা ঠিক আছে, কিন্তু সামাজিক বেলায় গিয়া দেখা যায়, বিয়ার বেলায়, বিয়া শাদির বেলা দেখা যায় আমরা একদিকে তো শরীয়তের কিছু মান্যও করি বিয়া শাদি, অন্যদিকে দেখা যায় আরো 100টা আপনার এটারে কিতা কয় রুসুম আইয়া তার সাথে জড়িত হইয়া এটারে নষ্ট করে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা সারা বছর মসজিদে আইয়া ইমামের পিছনে নামাজ পড়ি, কিন্তু যখন কুরবানির সময় হয়, দিনের লাগি কিছু করার সময় হয়, ইমাম সাহেব বলেন, তখন আর আমরা ইমাম সাহেবের কথা মানতে রাজি না। আমরা এটারে ও পরিবেশ মানাইছি যে ইমামের ইক্তেদা শুধু মসজিদ পর্যন্ত। কোন পর্যন্ত? হালাকে কোন মুক্তদি যেভাবে ইমামের পিছনে মসজিদে থাকে, এইভাবে ইমামের পিছনে বাহিরেও থাকতে হইবে। ইমামের আওয়াজের সাথে আওয়াজের উপরে তার আওয়াজ যেন না হয়, এটা হইল আদব। এটা কি? এটা হইল আদব। উচ্চস্বরে ইমামের সাথে কথা বলতে পারবে না, ইমামের আগে আগে চলতে কি করতে পারবে না, চলাফেরা করতে পারবে না, এমন আকার ইঙ্গিত দেখাইতে পারবে না যে ইমাম তবে ইমামের চাইতে তাই মর্যাদায় বড়। যদি হয় তাহলে আপনি ইমামের মুক্তদি হইতে পারবেন। ইমামের সাথে যে নিসবত আছে ইমামের মুক্তদি, এই নিসবত বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ইমামের সাথে আপনার কোন নিসবত থাকবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামরে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা নবীর আওয়াজের উপরে, তোমাদের নবীর আওয়াজের চাইতে যেন তোমাদের আওয়াজ বড় না হয়, নবীর কথার চাইতে যেন তোমাদের কথা উঁচু না হয়, বড় না হয়, তোমাদের চলা নবীর সামনে যেন না হয়, নবীজির পিছনে পিছনে থাকবে। যেভাবে নমাজে ইমামের পিছনে থাকো, সমাজেও এইভাবে নমাজে ইমামের পিছনে থাকতে হবে। এর নাম হচ্ছে সংস্কার। এগুলো আমাদের সংস্কার করতে হবে। কি করতে হবে? সংস্কার করতে হবে। আমরা নমাজ পড়ি, ইক্তেদা পড়ি, ইমাম রে ইমাম মনে কইরা নয়, ইমাম রে খামলা মনে কইরা ইমামের পিছনে নামাজ। কথা ঠিক কিনা? খামলার পিছনে নামাজ হয় না যতক্ষণ পর্যন্ত আমরা আপনার আমার অন্তরের রূপ যেটা আছে, অহংকার যেটা আছে, কিবির যেটা আছে, এইটারে বাহির করতে হবে। যেদিন আপনার আমার অন্তরে আমার চাইতে ইমাম মর্যাদা ছিল এই কথা মনে আসবে, আপনি এই নিয়তে নামাজ পড়বেন, এই দিন আপনার নামাজ অবশ্যই খাস করবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান কেউ নাই নিবা লা কিছু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেউকা তৌহিদ হইল ৬০ প্রকার। কয় প্রকার? তৌহিদ অর্থ কিটা? আল্লাহ এক এবং একক। আল্লাহ এক এবং একক। একত্ববাদ তো একটা, কিন্তু তার তবকা হইল ৬০। এক নম্বর তৌহিদ ইলাহিয়ত, তৌহিদুল ইবাদতের ক্ষেত্রে আল্লাহর এক জানা, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাইতো না। এটা মোটামুটি আমরা হলে বিশ্বাস করি। কি করি? সবাই বিশ্বাস করি। লা ইলাহা ইল্লাল্লাহ তর্জমা আমরা করি। কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ২ নম্বর হইল গিয়া তাওহীদে রুবুবিয়ত। মালিক একমাত্র আল্লাহ। মালিক কে? রব কে? আল্লাহ। রব কারে কয়? বলে রবর অর্থ হইল গিয়া, খেয়াল করি শুনুন যেন, রবের অর্থ হইল গিয়া কোন বস্তুরে শূন্যতনে, কিতাতনে শূন্যতনে ধীরে ধীরে যখন যা প্রয়োজন, যত সময় যতটুকু বড় হওয়ার, যে সময় ছোট থাকার ছোট রাখা, বড় হওয়ার বড় হওয়া, মোটা হওয়ার মোটা হওয়া, শক্তি দেওয়ার শক্তি হওয়া, যে সময় যা প্রয়োজন ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে উপযোগী হিসাবে যে সময় যেটা উপযুক্ত, এই হিসাবে ধীরে ধীরে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছাইয়া দেওয়া, যেই পৌঁছাইয়া দেন তারে কয় রব। তারে কিটা কয়? এই খাদ আল্লাহ ছাড়া কেউ মাঝে আসেনি, নাই। মারেও মা বাপরেও এক পর্যায়ে কইছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা আবিদানি করতে কইছে। কোন অর্থে কইছে? আবিদানি করতে কইছে যে আমরা যেভাবে ছোট থাকতে পালন করছো মা বাবা, রাব্বায়ানি, আল্লাহ তুমি তারার উপরে এইভাবে কি করো রহম